সো হ্যালো বন্ধুরা, আজকে আমি এসে গেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমার ইন্টারভিউ আছে, তার জন্য আমি যাব ইন্টারভিউ দিতে। তো ইন্টারভিউ তো যাওয়াটা দেখাতে হয়তো পারবো না আমি, তো আপনাদেরকে তারপরে এসে আপনাদেরকে ডিটেলস সব কিছু বলবো। তো তার মানে আমি নতুন একটা সার্ভিস সেন্টারে আমি ইন্টারভিউ দিচ্ছি। তো তার জন্য সকাল সকাল রেডি হয়ে এখন যাব, রেডি হইনি এখনও, রেডি হবো, তারপর যাব আমি ইন্টারভিউ দিতে। তো তারপর বাকিটা আপনারা আমার সাথে সাথে দেখতে থাকুন। তো আমি গোপালের নাম নিয়ে আমার ব্লগটা শুরু করছি। দেখুন আমাদের গোপাল কত সেজে গুজে আছে, কত সুন্দর লাগছে। আর আমাদের সকাল সকাল রুটি বানানো হয়, রুটি সবজি দিয়ে খাওয়া হয়। তো আমি এখানে আটা মেখে নিচ্ছি। এখানে ক্যাপসিকাম, লঙ্কা, পেঁয়াজ, গাজর, টমেটো দিয়ে ঝুরি ভাজা টাইপ করছি, যাতে রুটির সাথে খাওয়া যায়। চা হয়ে গেছে, আর এখানে রুটি বানানো হয়েই গেছে প্রায়। রুটি বানানো হলে আমি ফটাফট খাওয়া দাওয়া সেরে রেডি হবো। তো আমি এখানে রেডি করে খাওয়া দাওয়া করে রেডি হবো। এখন রেডি হয়ে এসে আবার ঘরের কাজও আছে, কাজও করতে হবে। তারপর আমি এখন এসে গেছি ইন্টারভিউ দিয়ে আমার। তো বন্ধুরা, আপনারা আশীর্বাদ করবেন যাতে আমি ইন্টারভিউতে পাস করতে পারি। তারপর আমি নেক্সট ব্লগে বলবো। আমি একটু বাইরেরটাও দেখাই আপনাদেরকে, চলুন বাইরেও নিয়ে যাই আপনাদেরকে। দেখুন আজকে রোদও আছে, ভালোই লাগছিল। আমাদের মিঠু, আর এদিকে পুচুও বসে আছে, আমাকে দেখে হাসছে। যখনই দেখে আমাকে হাসে। আর এখানে ঘর মানে রং করছে এদিকে কাকু। এটা আমাদের বাড়িটা পুরোটা। আমাদের বাড়িটা অনেক বড়, আমরা অনেক মানুষ মিলে ঝুলে থাকি এই বাড়িতে। পুজো দিব এখন। মাসি বসে আছে, ভিডিও করছি, মাসিও দেখছে। আমি এখন জলদি জলদি মালটাও রেডি করতে হবে। কি কইছো? দিব স্নান হলো। তো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। দেখুন আরেকজন গোপাল এসে গেছে। গোপাল এখানে রেডি সেডি হয়ে বসে আছে, কত সুন্দর লাগছে গোপালের আসনটা দেখতে। আর ছোট গোপাল তো একদম ফুলের ভিতরে ঢুকেই গেছে। সকাল সকাল মা পূজা দিয়েছে, মাই দেয় বেশিরভাগ পূজা। আমি দেওয়ার সময় পাই না সকালবেলা, কেননা হুলস্থুল থাকে ঘরের কাজের জন্য, তার জন্য সময় পাই না, মাই দিয়ে দেয়। আর এখানে মালগুলো রেডি করব। তো যারা যারা আমাকে কমেন্ট করেছিলে তাদেরকে বলছি, তার মানে আমি এই কাজটা আগে তো কোম্পানিতে করতাম, এখন তো আমার ভাসুর দাদা তার মানে নিজেই নিয়েছে এটা। তো অল্প অল্প মাল এনে এগুলো দাদা বাইরে নিয়ে যায়। এটা বাইরেই তার মানে দাদা সেল দেয় এটাকে, মানে দোকানে দোকানে হোলসেলার হিসাবে দিয়ে দেয়, হোলসেল রেটে। তো এখানে অল্প অল্প মাল আনে, সব কিছু রেডি করে তারপর পাঠানো হয় বাইরে। এই মালটা যাবে এখন বাইরে, তার জন্য আমি ফটাফট রেডি করে দিচ্ছি। তো আগে যে কোম্পানিতে আমি কাজ করতাম, অ্যাকচুয়ালি কোম্পানিটা এখন কিছু অসুবিধার জন্য বন্ধ হয়ে গেছে। আর আমারও অসুবিধা হয়ে গিয়েছিলো কোম্পানিটা বন্ধ হওয়াতে। তারপর আমি কি করব ভাবছিলাম, তার জন্য আজকে যখন একটা ডিউটি পেয়েছি, তার জন্য ভাবলাম যে ইন্টারভিউটা আগে একটা কাজ করতাম, কিন্তু কিছু অসুবিধার জন্য আমি গ্যাপ দিয়েছিলাম কাজটা, তার জন্য কাজটা বন্ধ হয়ে গেছে। তারপর আবার 2 বছর পরে কাজটার যখন আমি মানে অন্য জায়গার থেকে, এটা তার মানে অনেক জায়গায় আমি অ্যাপ্লাই করেছিলাম, তার থেকে মানে আশা ছেড়েই দিয়েছিলাম যে কাজটা আরও হবে বলে। আমি ভাবতেই পারি নাই যে কাজটা হবে। মাঝখানে তো বহুত ডেসপারেট ছিলাম যে কাজটা কবে হবে। যখন আশা ছেড়ে দিয়েছি তখন থেকে দেখি আবার মানে আমার ইন্টারভিউ দেওয়ার জন্য ডাক আসছিল 3-4 জায়গার থেকে। তারপর ভাবলাম যে কাজটা একবার দেখি, ইন্টারভিউ দিয়ে দেখি, যদি ভাগ্যে থাকে তাহলে হবে। তো আজকে ইন্টারভিউটা দিয়ে আসলাম, আরও 3-4 জায়গার থেকে এসেছে। এখন একটা একটা করে মানে করতে হবে। তো তার জন্য এদিকে আমি ইন্টারভিউ দিয়ে এসে এদিকে
এগুলো পেস্টিং করছি। অ্যাকচুয়ালি মেশিন থাকে এটার, তো মেশিনটা নেই, আমরা ইস্তারি দিয়েই করছি, মানে আয়রন দিয়েই করছি। তারপর আপনারা আশীর্বাদ করবেন যেন কাজটা হয়ে যায়। আপনাদের আশীর্বাদেরও অনেক দরকার, ঠাকুরেরও অশেষ কৃপা থাকলে আমি পাবো কাজটা। ভাবি যে ঘরে বসার থেকে কোনো একটা যদি কাজে লাগতে পারি, তার জন্য কাজটাতে অ্যাপ্লাই করেছি। আমার অনেক ইচ্ছা যে কোনো একটা কিছু করব, বসে থেকে তো লাভ নেই, তার জন্য এই কাজটা কোনো মতন আগে করতাম, এখন কোম্পানিটা বন্ধ হওয়াতে অসুবিধার জন্য এখন ঘরে বসাই। তো ইন্টারভিউটা দিলাম, তারপর দেখি কাজটা আসে কি না। আসলে আপনাদেরকে ভিডিওতে শেয়ার করব আবার। আপনারা প্লিজ কমেন্টে আমাকে জানাবেন। আমাদের এখানে প্রায় টুকটাক কাজ পাওয়া যায়, কিন্তু সেরকম মাথা মারতে লাগে অনেক, তো সময় মতন পাওয়াও যায় না। তার জন্য কয়েকটা জায়গায় অ্যাপ্লাই করে রেখেছি, দেখি কি হয়। তো এখানে আমাদের বস্তা প্যাকিং হয়ে গেছে, মা এদিকে মালগুলো প্যাকিং করছে ডর্জন করে, এগুলো বাইরে যাবে। আর আমার এদিকে হাজব্যান্ড এদিকে রেডি করছে মালগুলো রেডি করে তারপর বাইরে পাঠানো হবে। তো বিকাল হয়ে গেছে, আমার স্টুডেন্টও এসে গেছে। হ্যালো ভাই, স্টুডেন্টকে পড়াচ্ছি, একটু পরে যাব বাবার বাড়ি। তো অনেকদিন পর যাবো আজকে, তার জন্য জলদি জলদি টিউশন আরম্ভ করে দিয়েছি। স্টুডেন্টগুলোকে পড়ানোর পরে তারপরে দিয়ে যাবো। তো আমি এসে গেছি এখন মার ঘরে। মা বলছে আমাকে এই অবস্থায় ভিডিও করছিস বলে। তো আমি কোনো কিছু উপায় নেই, আপনাদের সাথেও শেয়ার করি। আমার বাবার চার দোকান, কোনো মতন আর টুকটাক চলে আর কোনো মতো। মা বাবা অনেকদিন পরে এসেছিলাম, 3-4 মাস পরে। আমার এরকম ফট করে যাওয়া হয় না, কেন ঘরে অনেক কাজ থাকে, আমি একাই, আর মা থাকে। মা তো বয়স হয়ে গেছে, তার জন্য সবটা করে উঠতে পারে না। মা রান্নাটা করে আর আমি বাইরের কাজগুলো সামলাই। তো এইভাবেই আর কি আমার ভিডিওটাকে এইভাবেই আমাদের ঘরটা আর কি চলে। তো বন্ধুরা, আমি ভিডিওটা এখানেই শেষ করছি। বাই বাই, আবার দেখা হচ্ছে আমার একটা নতুন ব্লগ নিয়ে।